আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যাচ্ছি আমাদের নতুন বাসায় দেখার জন্য কাজ কতটুকু হয়েছে। আমাদের সাথে আছে আমার উনি মিস্টার, আর আছে মন সালাম দাও। আসসালামু আলাইকুম। আর আছে মোহ। আসসালামু আলাইকুম। এই তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ, ওখানে গিয়ে ক্যামেরা অন করবো। ওই যে কাজী ট্যাগ, ওই যে গেট। আজকে মনে হয় তাড়াতাড়ি চলে আসছে। একটা ছেলে ওয়েলকাম ওয়েলকাম। এই যে এটা আমাদের বিল্ডিং। এগুলো হচ্ছে সব লিফটের জিনিস, লিফট এখনো লাগানো হয়নি। এটা হচ্ছে নিচতলা, আর এই যে লিফটের জায়গা। চলো উপরে যাওয়া যাক। এখনো অনেক কাজ বাকি, তবে ফ্ল্যাটগুলোর কাজ মানে অনেকাংশেই বেড়েছে, বাট সিঁড়ি টিড়ি আর ওইগুলো অনেক কাজ বাকি। এই তো কাজ চলছে। এটা হচ্ছে 3rd ফ্লোর। চলো পরে, এই যে এটা 3rd ফ্লোর, মানে সব ফ্লোরে কাজই চলছে। এখন আমরা এসেছি 4 তলা। এটার অবস্থা তো আরো নাস্তা নাবুদ। সবার কাজ অবশ্য একরকম ভাবে হয়নি, কোথাও বেশি কোথাও কম। এখন এসেছি 5 তলায়। এটারও অনেক কাজ বাকি, আর এই তো জিনিসপত্রের স্তূপ। যত পর্যন্ত লিফট না লাগানো হবে তত পর্যন্ত একটু কষ্ট করে উঠতে হবে। হ্যাঁ, আই এম টায়ার্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন আমি চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। তা আমাদের ফ্ল্যাটের এই যে দেয়ালের এইগুলো লাগিয়ে ফেলেছে, সুন্দর। এই তো ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। অনেক কাজ বাকি, আসলে ব্যস্ততার ফাঁকে ফাঁকে কাজ করানো হচ্ছে তো, যার জন্য একটু সময় লাগছে। এই যে আমাদের স্টোর রুম, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কিচেন। মানে আমি বলেছি আমার কিচেনটা বড় দেওয়ার জন্য, আর মাশাআল্লাহ এই পুরো টাওয়ারের সবচেয়ে বড় কিচেন হচ্ছে আমার। এই যে ওইটা হচ্ছে চুলার স্পেস, বেসিন, আর এই যে এই তো এটা কিচেনের পাশের বারান্দা। ওখানে মানে হাঁড়ি পাতিল মাজার জন্য বুয়া যারা আছে ওদের। আর এই তো সবচেয়ে সুন্দর ভিউ, এটা আমি ভালো করে দেখাবো। সিলেটের বাইরে থেকে অনেকেই আসছেন, সিলেটে অনেকে চান দেখা করতে। ওদের এখান থেকে জোরে জোরে ডাক দিব যারা না দেখবেন। কেমন বাবা? কিচেনের যে ব্ল্যাক ইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রানাইট, আর এইগুলো হচ্ছে মার্বেল। মার্বেল ভালো না গ্রানাইট? কিচেনে লাগানোর জন্য গ্রানাইট হচ্ছে বেস্ট। যাই হোক,
কিচেনটাই বেশি দেখালাম কারণ কিচেনটাই আমার ফেভারিট। আর রুম স্টার্ট করি, এটা হচ্ছে একটা রুম, ওই পাশে বারান্দা আর ওই পাশে রোড ভিউ এটা। আর এটা হচ্ছে বাথরুম। একদম সামনের দিকে বারান্দা, নিচে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখা যাবে, কারণ বারান্দার গ্রিলগুলো এমন দিয়েছে যেন দেখতে আমাদের অসুবিধা না হয়। ওই তো ওইটাও আমাদের বারান্দা। এখন আমরা যাব আমাদের আরেকটা বেডরুমে। এই তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই তো সেকেন্ড বেডরুম দেখানোর মতো তেমন কিছুই নাই, কারণ এটার সাথে অ্যাটাচ বাথরুম নেই। এটা হচ্ছে থার্ড বেডরুম, দুই পাশে জ্বালানো। এই যে এটারও বারান্দা। বারান্দাগুলোতে আসলে অনেক সময় দেখা যাবে ছাদে যাওয়ার প্রয়োজন পড়বে না, তবে এত উপর থেকে নিচে দেখলে আসলে অনেক ভয় লাগে। আর চারিদিকে তো দেখতেই পাচ্ছেন অনেক সবুজ। মাই হিরো ওই যে সুইমিং পুল, আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার, ওইটা কিন্তু আসলে সুইমিং পুল। তো এই ওর ফ্ল্যাটে ওঠার মানে বেশি আগ্রহ যে যেদিন আসবে সেদিনই ও চলে যাবে ওইটাতে, তাই না? ও মানে ওই সুইমিং পুলের উপরে জালি কেন দিয়েছে সেটাই মন বললো। আর এই তো এটা হচ্ছে আর একটা অ্যাটাচ বাথরুম। এই এটা হচ্ছে ড্রয়িং কি জানি ডাইনিং স্পেস, সরি আমি নিজেই বলে গেছি, এটা ডাইনিং স্পেস। আর এটা আর একটা ফ্ল্যাটও করা যাবে বা এটা আমাদের সাথে অ্যাডও করা যাবে। এটা আর একটা বেডরুম, 4 নাম্বার বেডরুম। তোমার বেডরুম সবার। আর এই তো এটা আর একটা, এটা হচ্ছে 3 নাম্বার বাথরুম বলা যায় এটা। আর এটা বেড হচ্ছে 4 নাম্বার। আর এই তো এটাও আরেকটা বেডরুম। 5টা বেডরুম টোটাল, 5টা। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, এই যে একটা জ্বালানা। আর এই যে গেটগুলা দেখতে পাচ্ছেন এগুলাই লাগানো হবে। এগুলোই আনার জন্য উনি ঢাকায় গিয়েছিলেন, ঢাকা থেকে এগুলো অর্ডার করে পছন্দ করে বানানো হয়েছে। আর এটা হচ্ছে কমন বাথরুম। মন ঢুকে গিয়েছে, থ্যাংক ইউ বাবা। গেট খুলে আমার বাবাটা আমাকে দেখাচ্ছে, হেল্প করছে। এই যে এটা হচ্ছে কমন, এটাই ভালো লেগেছে আমাদের মনের। তো এই হলো বর্তমানে আমাদের ফ্ল্যাটে টোটাল ট্যুর। টোটাল কয়টা বেডরুম? 5টা বেডরুম, 4টা বাথরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং, কিচেনটা তো দেখেছেন অনেক বড়। বারান্দা আছে 2 বেডরুমের সাথে, 3 বেডরুমের সাথেই বলা যায়। অনেক সুন্দর খোলা স্পেস। আর এই ড্রয়িং রুমের এই দেয়ালগুলো সবকিছু এমন দিয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? ওরা অনেক এক্সাইটেড, ওরা শুধু চিন্তা করছে যে ওরা কখন উঠবে। তো আমি দেখাই আমার জানালার পাশ দিয়ে, এটা আমার ইচ্ছা আমার নেয়ার বেডরুম। তো এটা হচ্ছে এটা এয়ারপোর্ট যাওয়ার রাস্তা, এখান দিয়ে যায়। তো ওই যে বলেছি অনেকেই সিলেটের বাইরে থেকে, আমার অনেক ননদিনী দেবরজি অনেকে আসে, অনেকে এসে ঘুরে ঘুরে যাচ্ছে। তো এখান থেকে যদি হুট করে ওদেরকে দেখি তো অবশ্যই জোরে চিৎকার দিয়ে ডাকবো ননদিনী। অনেকেই এসে ঘুরে চলে যাচ্ছে, অনেকের সাথে দেখা হচ্ছে না। তবে ইনশাল্লাহ যখন এই ফ্ল্যাটে উঠবো
এসে না দেখা করে যাওয়ার কোনো সুযোগ নেই, সবার সাথে দেখা হবে। আর এই তো এটা হচ্ছে জালি, কারণ গরমের দিনে যদি আমরা মানে জ্বালানা লাগিয়ে রাখি তাহলে অনেক গরম লাগবে, কিন্তু সব গরমের দিনে তো জ্বালানা সবসময় খোলা রাখতেই ভালো লাগে। তো এই জন্য এই জালিগুলো দিয়েছি যাতে মশা না আসতে পারে, কারণ অনেকে জানেন সিলেটের অনেক এলাকায় অনেক বেশি মশা। তো গরমের দিনে আমরা শুধু এইভাবে জালিটা আটকিয়ে রাখবো, জ্বালানা লাগানোর দরকার নেই। তো যাই হোক, অনেক শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কারণ বিল্ডিংয়ের কাজ এখনও অনেক বাকি, অনেক চলছে এজন্য। তো যারা যারা ঢাকাইয়া মাইয়া সিলেটি বইয়ের সাথে দেখা করতে চান তারা এই রোড দিয়ে যাওয়ার সময় জোরে একটা চিৎকার দিলেই আমি চলে আসব, আর সবাই উপরে চলে আসবেন। আর যাদের সিঁড়ি বেয়ে উঠতে সমস্যা, আর লিফট লাগানোর আগে যদি আমরা উঠে যাই তাহলে তো সিঁড়ি বেয়ে উঠতে হবে, তো যারা সিঁড়ি বেয়ে উঠতে সমস্যা তাদের জন্য রেখেছে এই যে এই গাছটা। তারা এই গাছ বেয়ে সোজা আমার বেডরুমের আমার এই বারান্দা দিয়ে চলে আসবেন। তবে একটু স্লিম হতে হবে, কারণ মোটুরা এটা দিয়ে আসতে পারবে না, স্লিম যারা আছে ওরা চলে আসতে পারবে। তো এই যে বড় গাছটা দেখেছেন, এটা কিন্তু একদম নিচ থেকে আমার বেডরুমের বারান্দা পর্যন্ত। এগুলো এই ফ্ল্যাটে কিছু ইন্টেরিয়রের কাজ হবে, যেটার কাজ বাকি। এখন আমরা যাব ওপরে। এই তো আমরা 7 তলা এখন। এখন আর উপরে উঠতে উঠতেই শেষ। এই তো সারপ্রাইজ, এটা হচ্ছে 8 তলা। 8 তলার ডিজাইনটা এমন হয়েছে। এগুলো মেবি এগুলা ভাড়া দিবে। এই বিল্ডিংয়ের মেনটেনের জন্য যা কস্ট, এইটা ভাড়া দিয়ে ওইগুলা মেনটেন করা হবে। তো এই যে দেখা যায় এই সাইডটা এভাবে খোলা রেখেছে স্টেপ বাই স্টেপ। আসলে এই বিল্ডিংয়ে প্রায় 3টা ছাদ বলা যায়। এটা হচ্ছে প্রথম ছাদ, আর এই যে এটা হচ্ছে সেকেন্ড, আর ওই যে উপরে টাঙ্কি ওইটা হলো আমার ফেভারিট। আমি যখন এই বিল্ডিংয়ে আসবো তখন ওইটার উপরে উঠে বসে বসে বাতাস খাবো। এগুলা মনে হয় এগুলাকে বলে ব্লক না কি জানি, ব্লক, হ্যাঁ ব্লক দিয়ে বানাচ্ছে উপরের ঘরগুলা। আর এই যে এটা দিয়ে মালটাল তুলে, ওই যে আমার বাবাটা। বিল্ডিংয়ের অনেক কাজ বাকি, তবে আমরা যদি আমাদের ফ্ল্যাটটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারি তো উঠে যাব আমরা। আর ওই যে ওই পাশেও সেম, এগুলো ভাড়া দিবে। এটার দিয়েই তো সব মেনটেন করব। এখন আরো উপরে। এই তো আমরা মেইন ছাদ যেটাকে বলা যায় চলে এসেছি। প্রথম এই সাইড থেকে স্টার্ট করি। এই যে কাঠ টাট দিয়ে অবস্থা খারাপ। এই যে এই পাশের ভিউ হচ্ছে এমন। এই যে এখন ওই পাশে দেখাই যে পাশটা আমার সবচেয়ে বেশি পছন্দের। আর এই যে এই পর্যন্ত লিফট এসে থেমে যাবে। এই যে এখন কিন্তু প্রায় 5টার উপরে মেবি বাজে। কয়টা বাজে? হ্যাঁ, সব 5টার উপরে। তারপর অনেক রৌদ্র। এই যে চারিদিকে সবুজ আর সবুজ। সকালে যখন ঘুম থেকে উঠবো তখন সবুজ দেখেই ঘুম ভাঙবে। সেটার সিঁড়িটা লাগায় না কেন?
আমাদের বাসা হ্যাঁ যাই হোক লাগলে উঠতে পারতাম। এই যে এখন যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাইরের সাইডে এই যেভাবে করে লাগাবে। দেখি এই যে ফ্ল্যাটের ভিতরের ডিজাইনটা এক এক রকম হলেও বাট বাইরের ডিজাইনটা কিন্তু সেম। আমাদের বিল্ডিং এবং আমাদের ফ্ল্যাটটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং লাইক দিতে কিপটামি করবেন না। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।